रोम रोम भाइयों, रुको जरा सबर करो। शाबाश बेटा। खत्म, बाय बाय। ঠিক আছে আমি যাচ্ছি একটু মাধবপুর। ও মাই গডনেস। তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা খুব মজার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই ছেলেটি ছিল হচ্ছে কি আমার একটা ফ্রেন্ড। তো আমি যেই গ্যারেজ থেকে কাজ করাই, মানে গাড়ির কাজ করাই আর কি, তো ওই গ্যারেজের সামনেই এসে দাঁড়ায়। তো দাঁড়ানোর পর আমার সাথে দেখা হয়ে যায়। তো আমাকে জিজ্ঞেস করতেছিল যে কই যাইতেছ। আমি বললাম যে আমি একটু যাইতেছি আমার একটা ফ্রেন্ডের এলাকায়, মাধবপুর, আমাদের পাশের এলাকায়। তো ও হচ্ছে কি আমার ফ্রেন্ড স্বাধীন, যার এলাকায় আমি যাচ্ছি ঘুরতে। তো ও প্রায় আমার এলাকায় আসে। তো আমাকে বলল যে আমি তো প্রায় তোদের এলাকায় যাই, তো তুই আমার এলাকায় আসিস না কেন? তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, আমার কিছু সময় লাগবে, আমি আসবো, আইসা তোমাকে নক দিব। তো যেই কথা সেই কাজ। তো চলে গেলাম ওদের এলাকায়। তো যাওয়ার সময় একটু ডিস্টার্ব ছিল, যার কারণে ভিডিওটা একটু কেটে দিয়েছি। তো হাইওয়েতে উঠে গেছি। আর যারা যারা হাইওয়েতে বাইক রাইড করেন তারা অবশ্যই খুব সেফ অ্যান্ড সিকিউরিটি রাইড করবেন, মাথায় হেলমেট পরে। আর ও তো তিনজন নিয়ে মাথায় হেলমেট না পরে গাড়ি চালাতেছে। তো আমার খুব আর কি রিস্ক লাগতেছে যে কখন কি না কি হয়ে যায়। তো আমি বললাম যে তুমি একটু আস্তে চালাও, কিন্তু না, ও তো নাছর বান্দা, ও তো আস্তে চালানোর পাবলিক না। তা আমি আর পিছিয়ে যাচ্ছি আর দেখতেছি কি করে, ওর কীর্তিকলাম কাণ্ডগুলা দেখতেছি। তো ওই যে দেখেন, আমি মনে করছিলাম যে লাগাই দিছিল ভাই, মানে চালাইতেছেও ভয় লাগতেছে আমার। তো যাই হোক, এক জায়গায় ঘুরতে যেতেছি, কোনো দুর্ঘটনা না ঘটে এটাই দিতেছি গিয়ে দোয়া। তো মাঝখানে অনেক গাড়ি ঘোড়া ছিল, আজকে দিনটাতে অনেক গাড়ি ঘোড়াই ছিল, জানি না যে কেন এত গাড়ি ঘোড়া ছিল। যাই হোক, অনেক বিজি ডে। আর মোটামুটি ঠান্ডা আর শীত, মানে ঠান্ডা আর গরম একসাথে মিলেই আর কি দিনটা। তো দেখি রাস্তার আশপাশে অনেক মানুষজন, অনেক ভিড়। তো আমি আমার গতিতে যাইতেছি, আর ট্রাক আলা মামু সাইড দিতেছে না, মামু সাইডটা দাও না। তো বলতে বলতে সাইড দিয়ে দিল। তো এইদিকে চলে যাইতেছি আর কি। এখন আর কি আইসা পড়ছি, মোটামুটি মৌচাক আইসা পড়ছি। আমার এলাকা আর কি ক্রস করে এলাকা ছাইরা দিছি, অনেক সময় হয়ে গেছে। তো এই সামনে একটা কাটা, তো এই জায়গায় অনেক পুলিশ ভাইজানরা থাকে, সবাই একটু সাবধানে যারা এইদিকে যাবেন। বিশেষ করে এই কাটাটা সবাই বেশি খেয়াল রাখবেন, কারণ এখানে অনেক গাড়িগুলা ইউটার্ন নেয়, যার কারণে একটু সেফলি মানে দেখে শুনে গতি কমিয়ে আসার সাজেস্ট আমি করব, কারণ না হলে দুর্ঘটনা ঘটার খুব প্রবণতা থাকে বেশি। তো যাই হোক, আমি আমার মতো চলে গেলাম। তো প্রায় কাছাকাছি এসে পড়ছি। তো আমার পিছন থেকে আমার বন্ধু দেখি নাই, ও কই। পরে ওর জন্য সামনে যায় দাঁড়াই এই ফ্লাইওভারের মাথায়। তো এটা হচ্ছে গিয়ে শফিপুর ফ্লাইওভার। তো এখানে দাঁড়ানোর পরে ও আইসা পড়ে, এই যে আইসা পড়ে। আসার পরে আবার ওকে নিয়ে দিই রওনা। তো আসলে চিনে না, আমি বলছি যে তুমি চিনবা না, তুমি আমার পিছে পিছে আসো। তো আবার আগে চলে গেল। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো সামনে থেকে বামে একটা রাস্তা আছে মাধবপুর যাওয়ার। সব যারা ছবিপুর থাকেন তারা অবশ্যই আমাকে নক দিবেন যে রাস্তাটা চিনেন কিনা। তো যাই হোক, ও আবার ভুলবশত আগে চলে যায়। তো কি করব, একটু পাকনা বেশি, ঠিক আছে, বুঝে না। তো যাই হোক, এখান দিয়ে চলে গেলাম। তোর জন্য আবার দাঁড়ায় রয়েছি, ও তো আবার সামনে চলে গেছে। তো গাড়ি ঘুরাইতেছে, ওই যে আসতেছে। তো যাই হোক, এরকম পাকনা দু একটা থাকা দরকার, আসলে ব্যাচমেট আসলে দরকার। দেখেন দেখেন কি করে। মানে গাইস বিশ্বাস করেন, ও যেভাবে ওভারটেক করে গেছিল, আমার মানে আমি খুব ভয় পাইছি যে আল্লাহ কি গেল পাশ দিয়া। তো একটু পরে দেখেন ও কি কীর্তিকলাম শুরু করে, জাস্ট মানে এনজয় করেন সবাই, দেখেন। रोम रोम भाइयों, रुको जरा सबर करो। शाबाश बेटा। खत्म, बाय बाय। ও মাই গড ভাই, একটুর জন্য বেঁচে গেছে ভাই। তো যাই হোক ভাই, মানে আমি খুব ভয় পেয়েছি ভাই। মানে আসলে বেশি পাকনামি করলে মানে যা হয়, ঠিক আছে, মানে ও যে একটুর জন্য বেঁচে গেছে, মানে এটা ও বুঝতেই পারে নাই যে মানে হঠাৎ একটা দুর্ঘটনা হলে কি হতো।
তো যাই হোক, মানে আমি তো ভাবছি যে মনে হয় আজকে গেছে আল্লাহ বাঁচাই দিছে। তো আসলে বাইকটা মেন ফ্যাক্ট না, মেন ফ্যাক্ট হচ্ছে গিয়া মানে আপনার ক্ষয়ক্ষতিটা, মানে আপনার শরীরে যদি একটা মানে কিছু হয় বা আপনার কিছু হইলে সেটা আসলে মেন ফ্যাক্ট। বাইক একটা আছে আর একটা আসবে, এটা গেলে আর একটা আসবে, এটাই স্বাভাবিক ভাই। তো যাই হোক, মানে সবাই মানে এতটা রাফ চালানোর দরকার নাই। 5 মিনিটের জায়গায় আমরা 10 মিনিটে যাব, কিন্তু তারপরেও এতটা টানাটানির দরকার নাই। জীবন তো ভাই একটাই, এত টানাটানি করে কি করব। তো আমি মানে ওরে বুঝাইতেই পারি না, এটা ওর কথা হয়েছে কি ও গাড়ি পাইছে মানে পাইছে, ও টানবেই, খালি শুধু টানবেই। তো আমি ওর পিছে, আমি প্রায় ওর পিছে পিছে বলতেছিলাম, অনেক পিছে পিছে। তো যাই হোক, আমি এত টানাটানি পছন্দ করি না, আমি আমার গতিতেই যাইতে পছন্দ করি, আমি আস্তে ধীরেই যাই। তা আমি শুধু ওকে দেখতেছি যে ও কেমনে চালায়। তো ওকে বোঝানোর পরে ও বুঝলো না, যাক আল্লাহ ওকে মানে বুঝদেক। তো আয়সা পড়ছি মোটামুটি কাছাকাছি, এখান থেকে আর বেশি দূরে না। তো ও আবার রাস্তায় থামে বলতেছিল যে কত দূর, আমি বললাম যে এই যে আইসেই পড়ছি। তো এই এলাকায় যারা থাকেন তারা অবশ্যই আমাকে নক দিবেন যে আপনাদের এলাকাটা কত সুন্দর। অনেক দিন হয় আসলে এই এলাকায় ঢুকি না, অনেক আগে আসছিলাম। তো আমার ফ্রেন্ড বলার পরে আর কি আবারও আসলাম একটা ভিডিও করার জন্য। তো যারা যারা মাধবপুরের আছেন সবাই অনেক সাপোর্ট করবেন প্লিজ। তো যাই হোক, আমি যে জায়গায় যেতে যাচ্ছি সেটা হচ্ছে কি ডানে। তো আবার পাকনামি করে সামনে চলে গেলাম, আমি বললাম যে এইদিকে ডান দিয়ে যেতে হবে। তো ডানের দিক যেতেই সামনে একটা ডানের রাস্তা আছে আরেকটা, সেখানে যেয়ে একদম শেষে যেটার জায়গার নাম হতেছে গিয়া ফিল্মি সিটি। তো ওইখানে যেয়ে আমি আজকে থামবো। তো ওই যে ও আবার পাকনামি করে গাড়ি ঘুরাইতেছে, মানে আবার ঘুরাইলো। তো আমার সাথে এবার যাবে, এবার আর পাকনামি করবে না, এবার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, বলতেছে কি আর সামনে যাবো না। আমি পেয়েছি ঠিক আছে, তুমি পিছিয়ে পিছিয়ে থাকো, তুমি রাস্তা ভুল করো, তুমি চিনো না। তো যাই হোক, ও বললো যে হ্যাঁ আমি তো রাস্তা চিনি না, এবার পিছিয়ে পিছিয়ে যাবো। তো বলতে বলতে এই যে এসে বললাম সেই জায়গায়। তো এখানে মূলত বাইকটা পার্ক করব। তো লাস্টের টুক দেখেন, অনেক মজার হবে বিষয়টা। এসিএস আটিয়া এসিএস আটিয়া এসিএস আটিয়া বোধ নাই বাচ্চা তাই নাকি ভাই? এসিএস আটিয়া